নেই কোনো অনুমোদন বা চালকের দক্ষতার বালাই, তার উপর আছে বিদ্যুৎ অপচয় ও দুর্ঘটনার দুর্নাম। অথচ নগরের কিছুটা পিছিয়ে থাকা এলাকা বা সরু সড়কে দাপিয়ে বেড়ায় অটোরিকশা। কোনোটিতে যাত্রী চড়ে 2 জন, কোনোটিতে 4 থেকে 6। নগরের সংকটগ্রস্ত যাতায়াত ব্যবস্থায় স্বল্প খরচে দ্রুত গন্তব্যে যাওয়ার এসব যান অবৈধ হলেও যেন হয়ে উঠেছে অপরিহার্য। মূলত অলিগলিতে চলাচল করলেও গেল মাসের 5 তারিখের পর থেকে এসব দাপিয়ে বেড়াচ্ছে নগরের প্রধান সড়ক ও মহাসড়ক। সরকার পরিবর্তনের পর ট্রাফিক পুলিশের অনুপস্থিতি ও শিথিলতার সুযোগে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব যানবাহনের সংখ্যা। ব্যারেক নাই, কিছু নাই, হঠাৎ করে ধরে পেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, এটা আমাদের জন্য। দিনমজুর বা দোকান কর্মচারী, পঙ্গু অসহায় বা এলাকার বেকার কিশোর রাতারাতি বনে গেছেন অটোরিকশা চালক। গত 1 মাসে নগরের মূল সড়কে রিকশা, সিএনজি, অটোরিকশার সাথে বেশ পাল্লা দিয়ে চলছে অবৈধ এসব যান। রাজমিস্ত্রির কাজ করে আজকে 5টা গাড়ি ঢালে বাড়িছে, আমি জানি না, জানতাম আগে এগুলো অবৈধ, এখন চলতেছে, বেরিয়েছি আজকে সকালবেলা। এসব বন্ধের দাবিতে গেল মাসে সড়কে নেমেছিল নগরের সিএনজি, অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশা চালকেরা। এগুলো না আমার পরে আমরার জন্য অসুবিধা হইতেছে, আমরা রাস্তাঘাটে বাড়া মারতে হয় না। রিকশা চালক ছিল বা টোকাই ছিল বা এখন বর্তমানে কোনো চাকরি নাই, এরকম আর কি। দীর্ঘদিন ধরে নগরের হযবরল ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের সড়কে এসব যান নিষিদ্ধ ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় তারা। আর সকাল থেকে সড়কে শুরু হয় তৎপরতা। আমরা আমাদের আইনানুগ কাজটাই করব, এদেরকে আটক করা এবং আইনের আওতায় নিয়ে আসা। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পুলিশ কঠোর হলেও নগরে বাড়ছে এসব যানবাহনের শোরুম, বিক্রিও বেড়েছে কয়েক গুণ। তাই মূল সড়ক নিরাপদ হলেও নগরের অন্যান্য সড়কে এর অবাধ বিস্তার যাত্রীদের ঝুঁকিতে ফেলবে। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।